কলকাতা শহর এবং এইখানে গঙ্গা বক্ষে, যেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই যেমনটা বলছিলাম যে লাইট অ্যান্ড সাউন্ড এবং তার পাশাপাশি দ্রোন, সেই দ্রোন শো তা দেখা যাবে। দুর্গাপুজোর মতো লাগছে ওই ঢাকের শব্দগুলো শুনে। মমিতা, যে ছবি তুমি আমাদেরকে দেখাচ্ছিলে, হয়তো অনেকেই যারা এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় এই মুহূর্তে ছবিটা দেখছে, এই গঙ্গার এই মায়াবী রূপটা কি অনেকেই দেখেছেন, বা এভাবেও গঙ্গাকে ভাবা যায় যোগের সঙ্গে? আমি নিশ্চিত যে তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে ভাবছেন যে এই জায়গায় তারা থাকলে তারা কতটা আনন্দ করতে পারতেন। আর সেই কারণেই জি24 ঘন্টার পর্দায় জি24 ঘন্টা সেই সুযোগ করে দিচ্ছে, যেখানে আমি আরও একবার অবশ্যই ফ্রেম না আটকে চেষ্টা করব যতটা সম্ভব এই সুন্দর যে মুহূর্ত, সেই মুহূর্ত যাতে ফ্রেমবন্দি করা যায়, যেখানে কলকাতা শহর এবং এইখানে গঙ্গা বক্ষে, যেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই যেমনটা বলছিলাম যে লাইট অ্যান্ড সাউন্ড এবং তার পাশাপাশি দ্রোন, সেই দ্রোন শো তা দেখা যাবে। এবং তার পাশাপাশি কলকাতার এই গঙ্গাবক্ষ থেকে কিন্তু আগামীকাল 500 নৌকায় যোগাভ্যাস, সেই যোগাভ্যাসও হবে। আর তারই যেরকম মহড়া, সেই মহড়াও কিন্তু শুরু হয়েছে। যেমনটা দেখতে পাচ্ছ যে রিভার ট্রাফিক পুলিশ, তারা কিন্তু টহলদারি দিচ্ছেন, নর্মালি তারা দেন। আর এই তৎপরতা, যেহেতু শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আছেন, সমস্ত রকম তৎপরতা কিন্তু আরও বেশি তুঙ্গে। এবং এই জায়গায় দাঁড়িয়ে সন্ধ্যার একটা মাহেন্দ্রক্ষণ, একটা সুন্দর মুহূর্ত, সেই জায়গায় দাঁড়িয়ে আরও একবার চাইবো যে যেখান থেকে আমি সুন্দর করে সরাসরি ব্রিজ দেখতে পাচ্ছি, প্রিন্সেপ ঘাট একটু এগিয়ে গেলেই, আর সেই মুহূর্ত যেখান থেকে কিন্তু মিলেনিয়াম পার্ক, প্রিন্সেপ ঘাট, যেখান থেকে দ্রোন শো, কালচারাল প্রোগ্রাম আমার অন্য সহকর্মীরাও তুলে ধরছেন, এখান থেকে অবশ্যই সেই ছবি তুলে ধরছি আমরা জি24 ঘন্টার প্রত্যেকটি দর্শকদের। মমিতা, তুমি প্রিন্সেপ ঘাটের কথা বললে, আর আমি প্রিন্সেপ ঘাটেই এখন চলে যাবো। আমাদের প্রতিনিধি রণয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, এবং তুমি আমাদের সঙ্গে থাকো। রণয়, তুমি আমাদের কোন মায়াবী ছবি দেখাবে? দেখো সৈকত, আজকে সত্যি বলতে প্রিন্সেপ ঘাটের সেই পুরনো চেনা ছবিটা যেন চেনাই যাচ্ছে না। আমি যদি একবার তোমাকে ছবিটা দেখাই, লাইটিংয়ের ছবি দেখাবো, যে লাইটিং আমরা সাধারণত দুর্গা পুজোর সময় দেখতে পারি বা যে কোনো উৎসবে দেখতে পারি। তুমি দেখতে পাচ্ছ এই যে প্রিন্সেপ ঘাট চত্বর, অর্থাৎ প্রবেশ পথ, যে সেই প্রবেশ পথে এই ধরনের লাইটিংয়ে একেবারে মুড়ে ফেলা হয়েছে গোটা প্রিন্সেপ ঘাট চত্বর। শুধু তাই নয়, সামনে যে মাঠ দেখা যাচ্ছে, মাঠের সামনে সেখানেও কিন্তু লাইটিং শো চলছে। অর্থাৎ একই সঙ্গে সাধারণ মানুষ যারা এখানে প্রত্যেক দিন আসেন, আজকে তারা যখন আসছেন, পুরোটাই কিন্তু আলাদা ছবি বলা যায়। গোটা প্রিন্সেপ ঘাট চত্বর কিন্তু সাজানো হয়েছে। একইবারে তোমাকে বলে রাখি যে আগামীকাল যে আন্তর্জাতিক যোগ দিবস, সেই যোগ দিবসের প্রাক্কালে আজকের কিন্তু এই সাজো সাজো রব। আরও একবার ছবিটা তোমাকে দেখাবো। অর্থাৎ এই যে ছবিটা তুমি দেখতে পাচ্ছ, আমি যদি ক্যামেরাটাকে একবার সামনের দিকে নিয়ে যাই, অর্থাৎ গঙ্গার ঘাটের দিকে যাওয়ার রাস্তাটা, এই যে গঙ্গার ঘাটে যাওয়ার রাস্তা, গোটা রাস্তা কিন্তু লাইটিংয়ে মুড়ে ফেলা হয়েছে। অনেককেই দেখা যাচ্ছে তারা কিন্তু ছবি তুলছেন। একবার তাদের সঙ্গেও কথা বলবো যারা এখানে আসছেন আজকে। কোথা থেকে আসছেন দিদি? ঠাকুরপুকুর থেকে। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। মনে হচ্ছে দুর্গাপুজো নাকি? দুর্গাপুজোর মতো লাগছে ওই ঢাকের শব্দগুলো শুনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।